অনেকক্ষণ স্নান করে আবার আসলাম তোমাদের সামনে। দীঘা আসার প্ল্যানটা কিন্তু একমাত্র আমার হাজব্যান্ডের। বললো গরমের ছুটিতে যেও না, গরমের ছুটিতে যা ভিড় হয় আর প্রচণ্ড গরমও থাকে, এরকম ওয়েদার পাবোই না। মানে ওয়েদারটা জাস্ট দেখো, এত সুন্দর ওয়েদার, এটা পাওয়াই যায় না। আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল, রিজার্ভেশন করা ছিল আমাদের, তো তা সত্ত্বেও মানে নেমে এসছি, ঢুকতে কোনো অসুবিধা হয়নি, ট্রেনটা পুরো ফাঁকা ছিল। আর হোটেলটা এবারে যেটা মানে যেই হোটেলে থাকি আমরা প্রতিবার সেটাই নিয়েছে, বাট এইবারে যে রুমটা সিলেক্ট করেছে সেটা থেকে একদম রুম থেকে দেখা যাচ্ছে সমুদ্র, যেটা খুব ভালো লেগেছে আমার। মানে শুয়ে টিভি দেখতে দেখতেও আমি তাকিয়ে সমুদ্র দেখতে পাচ্ছি। সমুদ্র এখানে এসছি ঘুরতে, একটু সারাক্ষণ যদি সমুদ্রকে না দেখতে উপভোগ করতে পারি তাহলে ভালো লাগবে। একবার করে সৃষ্টি আর আমার মাকে দেখে আসছি কি করছে। আমার মা বলছে আজকে বেশি ভিজবে না, অল্প ভিজবে, ওর সঙ্গে বসেই ওখানে এনজয় করছে। আর আমি আরও এগিয়ে যাব, এবার আরেকটু ভিজবো, তারপরে ফোনটাকে রাখবো। অনেকটা চলে গেছে, ওই যে আমি একটু যাই ওর কাছে। এইটা মনে হয় অনেকটা ভিজে গিয়েছে। স্পিড বোর্ডে যাচ্ছে, ওরা সবাই উঠেছে হয়েছে, সেটাই বলছি। কত করে কি জানলে হয়? কোনো মানে যায়নি। ও হ্যাঁ, তুমি জেনেছো কত করে কি? না, আমার মনে হয় যেটা শুনেছিলাম আমি পার হেড 300 টাকা করে। পার হেড 300 টাকা। তো 4 কিলোমিটার যাবে, 4 কিলোমিটার আসবে। কিন্তু সৃষ্টিকে নিয়ে যাওয়া যাবে না, ও ভয় পাবে। গেলে আমাদের হ্যাঁ, গেলে আমাদের দুজনকেই যেতে হবে ওকে রেখে। আবার ওকে রেখে যাওয়াটাও মানে ওটাও খুব খারাপ ব্যাপারটা হচ্ছে, ওর খারাপ লাগবে ওকে ছেড়ে, বাবা মা ওইভাবে চলে গেলে। ওকে ছেড়ে কিছু ভাবতেই পারি না আমরা। চলো এবারে ফাইনালি একটা বড় আসছে, এটাতে ভিজে তারপরে ফোনটা রাখবো। একটু একটা ফ্রেমে আসো না, একটু আসো তো, দাঁড়াও একটু ভিজি। এরা জোরে আসবে না, চলে এসছে। তো চলো কি স্পিড বোটটা যাচ্ছে, তারপরে দাঁড়া ভিডিওটা এন্ড করি, আবার বিকেলে দেখা করব তোমাদের সঙ্গে। তো এখন এই যে স্নান করব, এখন অনেকক্ষণ থাকার প্ল্যান, মানে অনেকক্ষণ থাকবো, মন পুষিয়ে নিয়ে তারপরে রুমে যাব। গিয়ে আজকে বাইরে থেকে বাজার থেকে রান্না করিয়েছে, সেটাই হোটেলে নিয়ে এসে রাখা আছে, রেখে তারপরে আমরা বেরিয়েছি। গিয়ে এত জল স্নান করে গিয়েই খিদা পাবে, খেয়ে নেব, খেয়ে একটু ঘুম লাগাবো, কারণ কালকে অনেক কম ঘুম হয়েছে রাত্রিবেলা। আর ভোরবেলা উঠে চলে এসেছি ট্রেন জার্নি করে, এখনো মতো ঘুম হয়নি, তো ঘুমাবো। তারপরে আবার বিকালবেলা বেরোবো মার্কেটে, আর এই বিশ্ব বাংলার এই দিকটা সব ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। এই স্পিড বোটটা ছাড়ছে, তাই এটা দেখিয়ে দিই, একটু ভালো লাগবে তোমাদের। দেখো জলরাশি আর জলরাশি, যারা সমুদ্র প্রেমিক তারা তো তাকেই থাকে, চোখ সরেই না। এই কতজন করে উঠলো গো? অনেকজন তো মনে হয়। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, না উনি হচ্ছে স্পিড বোটেরই লোক, 7 জন মতন। এর মধ্যে একটা উপরি পাও না, সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে, মানে ঢুকতেই। হ্যাঁ মানে কালকে আগের ব্লগে তোমরা দেখেছো, ট্রেন থেকে নামতেই 2-1 ফোঁটা বৃষ্টি পেয়েছি, আর এতক্ষণ পর এই স্নান করার পর দেখছি বৃষ্টি পড়ছে। আর দারুণ ওয়েদার ফ্রেন্ডস, বলে বেড়াতে পারবো না। তো এই সময়টা না আসলে সত্যি খুব মিস করতাম, যদি গরমের ছুটিতে আসতাম সৃষ্টি, তাহলে এই যে এত সুন্দর ওয়েদারটাকে মিস করতাম। এত ফাঁকা ফাঁকা, এত সুন্দর। রেজাল্ট বেরোনোর আগের এই যে ছুটিটা, এবার থেকে ভাবছি প্রতি বছর এই ছুটিতেই আসবো। তো দেখো স্পিড বোটটা ছেড়ে দিচ্ছে, তাই এগিয়ে এসে তোমাদের একটু দেখাচ্ছি। ওরা আনন্দ করছে, আমারও বেশ ভালো লাগছে। ইয়ে দেখো এরপরে টানবে। এই এতক্ষণ পর সৃষ্টি এসছে বাবার কাছে, যাচ্ছি ওদের কাছে যাব, তার আগে দেখি স্পিড বোটটা ছেড়ে দিই। বাও, আমার এইসব রাইড করতে দারুণ লাগে, নিশ্চয়ই একদিন করবো। সৃষ্টি একটু বড় হোক, ওকে নিয়েই করব, ওকে ছাড়া কোনো কিছু ভালোই লাগে না।
ভাবিও না আর কষ্টও পাবে। ওই দেখো ও ওই যে চলে গেল ওরা। চলো ওদের দেখাতে দেখাতে এবার স্টার্ট করে দিয়েছে। কিছুটা যেতে যেতে তারপরে ওই যে বেরিয়ে পড়লো ওরা। হ্যাঁ ঠিকই ধরেছি, উনি হচ্ছে ওই স্পিড বোটের ইসের লোক। ওনাকে কাউন্ট করে ভুল করেছিলাম, 7 জনই। ওই ওরা বেরিয়ে গেল ঢেউর ওপরে। ওই দেখো আর একটুখানি দেখা যাচ্ছে। এই তোমার কাছে এসেছিল না সৃষ্টি, হয়ে গেল, চলে গেছে। চলো ফ্রেন্ডস, তো আরেকবার দেখিয়ে দিই পুরো ঘুরিয়ে ভিউটা দেখো কি ভালো লাগছে। এই দেখো আবার দেখা হচ্ছে বিকেলবেলা। ওকে ডাকো, ওকে ডাকো, ওই তো এসছে। আয় ওই যে স্টার ফিশ পেয়েছে, দেখো আবার ধরে নিয়ে এসছে জ্যান্ত। দাঁড়া মা দাঁড়া, হাতটা নাড়াস না, একটু দেখাই। এই দেখো এই প্রথমবার আমি এরকম আমি দেখলামও প্রথমবার, জানো তো ফ্রেন্ডস। এই খেলতে খেলতে পেয়েছিস না তুই আর দিদুন, ওই দিদুনে এগিয়ে আসছে। দেখো দেখো জাস্ট ও বাবাকে দেখা, বাবাকে দেখা। জলে ছেড়ে দাও, জলে ছেড়ে দাও, জলে ছেড়ে দাও। পুরো ভিজে গেছি, ফোনটা দেওয়ার পর ইচ্ছা মতন স্নান করেছি, পুরো ভিজেছি। এবার চলে যাব। তো স্টার ফিশ দেখেছি, ওটাও বেঁচে ছিল। আর এখন জেলি ফিশ দেখলাম। এই যে আরেকজন দেখো না, এই যে ডাবের খোল দিয়ে ওটাকে এই যে দেখাচ্ছে। দেখা 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 একটু, এই দেখো জলে ছেড়ে দাও। তুলবো মরে না, ধরে না, ওই বিষ আছে। সমুদ্রে ভেসে এসছে। এটা উল্টো, এটা সোজা। হ্যাঁ এটা মৃত, জ্যান্ত না। স্টার ফিশটা জ্যান্ত। আর আমরা এখানে যেতে পথে দেখলাম ওইদিকে আরো অনেকে মিলে দেখেছে, জানো তো। এইবার চলে যাবো। এই দেখো সৃষ্টি, মামা ঠান্ডা লাগছে না তো, একসাথে যাবো তো। ওই তো ওকে ওর তোলো, ওকে তোলো। তো উল্টে শুয়ে পড়েছে, ওর অবস্থা দেখো, মানে জাস্ট যাবে না এই করে। ও সমুদ্রে নামলে উঠতে চায় না। ওই যে এদের দুজনে এবার মজা শুরু। আমি পুরো ভিজে গেছি তো, আর আজকে ওয়েদারটা এত ঠান্ডা, আমার এবার মানে ঠান্ডা শীত শীত করছে। মানে এবার ঘরে যাব। তার চেয়ে আরও বড় কথা হচ্ছে খিদে পেয়েছে খুব বেশি। এতক্ষণ ধরে জলে ধাক্কা খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এই বসেছে ও ভিতরে, ওর জন্য আমরা চড়ি না, ও ভিতরে ঢুকে বসেছে। চল মালিক এসে কি বলবে, তোমরা কি করছো স্পিড বোটে বসে। মা তুমিও বসে পড়ো, মা তুমিও বসে পড়ো, তাতে একবার বসে পড়ো যেতে যেতে। এটা কিন্তু দারুণ হলো। এই তাকাও সবাই তাকাও। মামা মামা আমার দিকে একটা ফটো তুলে নিয়ে আমাদের। আমার তো ভয় লাগে। চলো চলো চলো। হেভি মজা হচ্ছে কিন্তু এইবারে দিঘা এসে। প্রতিবার আসি, এইবারটা কিন্তু দারুণ মজা হচ্ছে। মানে জোর গলায় বলতে পারি আগেবারের তুলনায় এবারে কি দিঘা জিন্দাবাদ। আমি একা বললে হবে নাকি, তোমরা একটু জিন্দাবাদ বলো, হাত তুলে হাত তুলে। চলো 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 চলো, খিদা পেয়েছে গো। আরে এখানে বসে থাকলে হবে না, খুব খিদা পাচ্ছে। এবারে ওরা দুজন যা খুশি করুক, আমি এগিয়ে যাই। চলো খেতে নিয়ে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।